আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আপা, আমি রতন, আপনাকে বাসায় পেপার দেই। আচ্ছা, আপনি আমার মাফ করে দিয়েন। কেন? ওই দিন আমি আপনার অন্ধ বলে ফেলছি, আমার অনেক খারাপ লাগছে। যদি কেউ অন্ধ হইতো তো অনেক খারাপ লাগতো, তাই না? ভাই কইছে যে কারো দুর্বলতা নিয়ে কথা না কইতে। রবিন ভাই কোথায়? সেটা তো আপা জানি না। আচ্ছা, ওনার সাথে যদি এরপর দেখা হয় তাহলে বলবেন যে আমি ওনার খোঁজ করেছিলাম। আচ্ছা আপু। সিফা, আমি রবিন। এতদিন কোথায় ছিলে তুমি? তোমার লাঠি কোথায়? লাঠি খুঁজতে হবে না, আমি লাঠি ছাড়িয়ে চলতে পারি। কিভাবে? আমি তোমাকে দেখতে পাচ্ছি রবিন। তুমি দেখতে পাচ্ছ? আমি সব দেখতে পাচ্ছি। কিছুদিন আগে চোখে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা হয়েছে। হসপিটালে এডমিট ছিলাম, এই কারণে অনেকদিন পার্কে আসতে পারিনি। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল চোখ খুলে আমি প্রথম তোমাকেই দেখব, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি। তুমি কোথায় ছিলে তুমি? আসলে খানিক হলো আমি ঘরের মধ্যে আছি। যাই হোক, আজকে সব কথা বাদ, অন্যদিন বলবো। তুই খুব ভালো লাগছে তোকে দেখতে পাচ্ছ শুনে, আসলে খুব আনন্দ হচ্ছে আমার। আনন্দটা সেলিব্রেট করি। আমার বাসায় যাবো, চল। বাবা তোমাকে দেখতে চায়। ভেরি মাচ যে তুমি আমার শিফাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছো। জি আঙ্কেল। তুমি এখন কি করছো? মানে পড়াশোনার মধ্যে আছো নাকি জব? কন্টিনিউ মাস্টার্স করছি। গ্রেট। তুমি একটা কাজ করো তো, তোমার একটা বায়োডাটা আমাকে একটু পাঠিয়ে দেবে। একটা কথা, কি কথা? আমি সিফার বন্ধু হিসেবে চাকরি চাই না, আমার যোগ্যতায় চাকরি চাই। সিফার বন্ধু হিসেবে তোমাকে চাকরি দেওয়া হবে এটা তোমাকে কে বলবে? তো তাহলে তো আমি তোমাকে বলতাম আগামীকাল থেকে আমার হসপিটালে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে জয়েন করে দেবে। বলিনি তোমার কাছে অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে, এটা বোর্ড অফ ডিরেক্টরসে প্লেস করা হবে, তারা এটা যাচাই বাছাই করবে। তুমি যদি সিলেক্ট হও তখন একটা ইন্টারভিউ নেওয়া হবে, তারপরে না চাকরি। এনিওয়ে, তোমার এই সেলফ রেসপেক্টটা দেখে আমার খুব ভালো লাগলো। তো তোমার একটা ছবিও আমাকে পাঠিয়ে দেবে। পাঠাচ্ছি। রবি, এটা তুমি কার ছবি পাঠিয়েছো? আঙ্কেল, ভুলে আমি মায়ের ছবি ক্লিক করে ফেলেছি, শুধু আমার ছবি পাঠালাম। তোমার মা? জি আঙ্কেল, 1 মাস হলো নিখোঁজ। আমি চেষ্টা করছি কিন্তু এখনো খুঁজে পাচ্ছি না। মানে টর্জেন্টিনা ডাকলেন? আরে এদিকে তো মহা সর্বনাশ হয়ে গেছে। ফাহিম, ভদ্র মহিলার কর্নিয়া শিফাকে দিয়েছি। মহিলার ছেলে হচ্ছে রবিন, মানে আমার মেয়ের বন্ধু। তোমাকে যখন ওই ছেলেটা বললো যে 1 মাস ধরে সে তার মাকে খুঁজে পাচ্ছে না এবং এখনো খুঁজছে, আমি জাস্ট ওই ছেলেটার মুখের দিকে তাকাতে পারছিলাম না। ততটা সহজভাবে বিষয়টা বলছো, ততটা সহজ না। ও যখন বলল ওর মাকে এখনো খুঁজছে, কিন্তু ওর মুখের উপরে বলতে পারিনি মাকে আমরা মানে একটা বেওয়ারিশ লাশ হিসাবে হসপিটাল থেকে দাফনের ব্যবস্থা করেছি। কিছু বলবি? এই রতন ভাই, সুখবর আসতে তো, আপনার সিফা আপা এখন চোখে দেখতে পারে। তাতে আমার বাড়ির গল্প করতেছেন, আমি পেপার গুলি সাইরা দিচ্ছি, হোটেলে চাকরি করে। এটা সিফা আপা বড় সাহেবের বইলা আমার দিয়া দিচ্ছে। খুব ভালো মানুষ, ভালো মানুষের কষ্ট বেশি দিন রাখে না। একটা মহিলা রোড অ্যাক্সিডেন্ট করছে, তারে ধরে হসপিটালে এনে ভর্তি করছে। পর মহিলাটা মারা গেছে, অনেক দিন হয়ে গেছে, খোঁজ খবর নেয় না। খোঁজ খবর নিল না কেন? আমি কেমনে জানি? মহিলা চোখ দুইটা অনেক সুন্দর ছিল, চোখের নিচে তিল থাকার কারণে আনন্দ লাগতো। সিফা আপা একজন সুন্দর মানুষ, একজন সুন্দর মানুষের চোখ পাইছে। চোখের নিচে তিল ছিল? হ্যাঁ, এইখানে দেখেন তো। এই তো সেই মহিলা। ছবি আপনার কাছে কেমনে আইলো?